থরে থরে সাজানো কলা ছড়ি, কলার পাতার উপর সাজিয়ে দেওয়া হয়েছে বাতাসার লাড্ডু সহ সন্দেশ ভোগ। নিয়ম মেনে জ্যৈষ্ঠের প্রথম সোমবার এইভাবে প্রায় 160 বছরের পুরনো ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যেশ্বরী মুখোশ কালী পুজোয় মাতলেন হাজার হাজার ভক্তরা। সেই জমে উঠল মেলা। গঙ্গারামপুর চৌপতি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হামজাপুর রুটে অবস্থিত বিদ্যেশ্বরী গ্রাম। একসময় গ্রামটিতে জনবসতি ছিল খুবই কম, বেশিরভাগ এলাকা ছিল বন জঙ্গলে ঘেরা। সেই সময় পুনর্ভবা নদীতে সারা বছর জল থাকতো, নদীতে বইতো স্রোত। বৈশাখ মাসের শেষে এদিন গ্রামের বাসিন্দারা পুনর্ভবা নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় নদীতে থাকা মানুষজন দেখতে পান ভরা পুনর্ভবা নদীতে বাংলাদেশের দিক থেকে কাঠের কিছু একটা ভেসে আসছে। নদীতে স্নান করা মানুষজন তখন কিছু বুঝে উঠতে পারেননি। এমন সময় উপেন মণ্ডল, বজ্র মণ্ডলরা বস্তুটিকে জল থেকে তুলতে দেখতে পান মায়ের কাঠের মুখোশ। এরপর তারা কাঠের মুখোশটি গ্রামে নিয়ে আসেন। সেদিন রাতে বজ্রমণ্ডল স্বপ্নাদেশ পান মুখোশটিকে কালীমাতা রূপে পুজো করতে হবে। বিষয়টি নিয়ে প্রথম তিনি খুব চিন্তায় পড়ে যান। পরের দিন সকালে বজ্রবাবু গ্রামবাসীদের কাছে বিষয়টি খুলে বলেন। বজ্রবাবুর কথা শুনে গ্রামের মঙ্গল কামনায় এলাকাবাসীরা উৎসাহের সঙ্গে পুজো করায় রাজি হয়ে যান। শুরু হয় নদী থেকে তুলে আনা কাঠের কালীমাতার মুখোশ পুজো। নাম দেওয়া হয় বিদ্যেশ্বরী। প্রথমে জঙ্গল ঘেরা ফাঁকা এলাকায় কাঁচা মন্দিরে পুজো করা হয়। ধীরে ধীরে এলাকায় জনবসতি গড়ে উঠতে থাকে। মন্দিরের পাশ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। ধীরে ধীরে জনশ্রুতি পায়। মা বিদ্যেশ্বরী কালীমাতার নাম প্রায় 160 বছর আগে যেদিন মা বিদ্যেশ্বরী মায়ের প্রথম পুজো হয়েছিল, সেই দিন ছিল জ্যৈষ্ঠের প্রথম সোমবার। সেই রীতি মেনে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার মা বিদ্যেশ্বরীর বার্ষিক পুজো করা হয়। নিয়ম অনুযায়ী এই দিন ছিল জ্যৈষ্ঠের প্রথম সোমবার। স্বাভাবিকভাবে রীতি মেনে সকাল থেকেই প্রাচীন বিদ্যেশ্বরী কালীমাতাকে পুজো দিতে দূর দূরান্তের হাজার হাজার ভক্ত মায়ের কাছে পুজো দিতে ভিড় জমান। স্বাভাবিকভাবেই প্রাচীন পুজো ঘিরে জমজমাট হয়ে উঠেছে বিদ্যেশ্বরী। সেই সঙ্গে জমে উঠেছে মেলা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কোথায় এসেছিলেন আজকে? আজকে আমি প্রথমে এসেছিলাম গঙ্গারামপুরে। গঙ্গারামপুর থেকে বিদ্যেশ্বরীতে আসলাম, ঠাকুরকে ভোগ টোগ দিয়ে এখন বাড়ি ফিরছি। এর মাহাত্ম্য কি? মাহাত্ম্য, আমি এই মন্দিরে এই প্রথম আসলাম, তবে সবার মুখে শুনেছি যে মানে খুব ভালো, খুব জাগ্রত। যাতায়াত করি এই রাস্তা দিয়ে, খুব জাগ্রত ঠাকুর। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি প্রাণসাগর। মানে কত বছর ধরে আসেন এখানে? আমরা তো এখানকার স্থায়ী বাসিন্দা, কিন্তু প্রতিবারই যাতায়াত করি, যে মন্দিরে আসি, মানে দূর থেকেই দেখে যাই রাস্তার উপর দিয়ে। আজকে মানে সময় হলো তাই আসলাম, ঠাকুর নিয়ে এসছে। ঠাকুরের কাছে মানত করলেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বিউটি দত্ত। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।